প্রায় 1 মাস পরে বাসায় বাজার করা হলো। বাজার গুছিয়ে রেখে আবার রাতের জন্য রান্না বান্না করলাম। বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো এখন একে একে বের করে নিচ্ছি। প্রতিদিন তো বড় মাছ কেনা হয়, তবে আজকে কোনো বড় মাছ না কিনে সবই ছোট মাছ কিনেছি। কিছু পাবদা মাছ নিয়েছি, বড় বড় ট্যাংরা মাছ নিয়েছি, মোয়া মাছ নিয়েছি, সাথে কাইকা মাছ নিয়েছি। অনেকদিন হলো খাসির মাথা কেনা হয় না, তাই একটা খাসির মাথাও নিয়েছিলাম 300 টাকা দিয়ে। কিছু শাকসবজিও নিয়েছি। এই বাজার দিয়ে মোটামুটি আমার 7 দিনের মতো চলবে। গত মাসে যে 15 দিনের বাজার করেছিলাম সেগুলোতে এখনো ফ্রিজে কিছুটা আছেই। যাই হোক, বাজারগুলো গুছিয়ে রেখে আবার রান্না বান্না করতে হবে, তো প্রথমে আমি মাছগুলো কেটে নিতে বসলাম। ছোট মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু কেটে নিতে অনেক সময় লাগে। কেটে নেওয়া খুব ঝামেলার একটা কাজ। যাই হোক, সবগুলো মাছ আমি আস্তে আস্তে কেটে নিলাম। এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। বাজার কম করা হোক বা বেশি করা হোক, কাজ কিন্তু একই করতে হয়। মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে আবারও ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি। যেদিন বাজার করা হয় সেই দিনটা আসলে অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার করতে হয়। এই যে দেখেন, একা হাতে সব কাজগুলো করে আবার রান্না বান্নাও করতে হবে। সব মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেল। এদিকে আরিয়ান বাবুরও খিদা লেগেছে। সে বারবার বলছিল মা কিছু বানিয়ে দাও, তাই ভাবলাম এয়ার ফ্রায়ারে রোল ভেজে দেই। এটা TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। এই এয়ার ফ্রায়ারে মাত্র 10 মিনিটের মধ্যে অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। এছাড়াও কেক, পুডিং, পিৎজা, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সবকিছুই আপনারা এটাতে তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। স্ক্রিনে সবকিছু দেওয়া আছে কোনটা তৈরি করতে কত মিনিট সময় লাগবে। রোল ভাজার জন্য আমি মাত্র 9 মিনিট সেট করে দিলাম। এই 9 মিনিটে রোল ভাজা হয়ে যাবে। এই তো দেখেন, মাত্র 9 মিনিটে কত সুন্দর করে রোলগুলো ভাজা হয়ে গেল। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু আমি অনেক দিন থেকে ব্যবহার করি, আর যখন যেটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। এখন এই তো রান্না বান্না করব। গতকালকে লাউ শাক কিনে এনেছিলাম, তো সেগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে ছোট মাছ দিয়ে লাউ শাক রান্না করি, তবে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যেহেতু চিংড়ি মাছ নেই, তাই মোয়া মাছ দিয়ে রান্না করছি, তবে যে কোনো ছোট মাছ দিয়ে লাউ শাক রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে। যাই হোক, সব মশলাগুলো দিয়ে লাউ শাকগুলো ভালোভাবে মেখে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। এদিকে মগজ ভুনা করব, তাই মশলা কষিয়ে নিলাম, তারপরে মগজটা দিয়ে দিলাম। মগজ ভুনা আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। সামান্য একটু পানি দিয়ে মগজটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে উঠিয়ে নিলাম। এই মগজ ভুনা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আর এই তো এদিকে লাউ শাকও রান্না করা হয়ে গেছে। লাউ শাকের তরকারিটা নামিয়ে নিলাম। এবার মাছ রান্না করব। এখানে আমি আগে মশলা কষিয়ে নিয়েছি। এর আগে আমি কাইকা মাছ কখনো রান্নাও করিনি, আর কোনোদিন খাইও নি। শুনেছি কাইকা মাছ খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে, তবে কখনো খাওয়া হয়নি। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন সে যেটা পছন্দ করে সেই অনুসারেই রান্না করি, তবে এখন যেহেতু সে নেই তাই আমার নিজের পছন্দ অনুযায়ী রান্না করছি। অনেকেই জানতে চাচ্ছেন ভাইয়া কোথায় গিয়েছে, আমার সাথে থাকে কিনা। আসলে আমার পার্সোনাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। যদি কখনো শেয়ার করার পরিস্থিতি হয় অবশ্যই শেয়ার করব। যাই হোক, বেশি করে ঝোল রেখে মাছের তরকারিটাও নামিয়ে নিলাম। 2 বেলার রান্নাটা একবারেই করা হলো। একবারে শেষ রাতের জন্যই রান্না করে নিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।